হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে সবচেয়ে প্রথমের কাজ হয় বিছনা তোলা। তো বিছনাটা আমাকে না একটু পরেই তুলতে হয়, কারণটা হচ্ছে তোমাদের দাদাভাই একটু লেট করে ওঠে আর আমি তাড়াতাড়ি উঠে পড়ি, সেই জন্য আমার আর সঙ্গে সঙ্গে বিছনাটা তোলা হয় না। তাই ঘর বারান্দা সব ঝাড় দিয়ে মুছে ঠুছে তারপরে আমাকে বিছনা তুলতে হয়। আর ঘর যেহেতু মোছা হয়ে যায় সেই জন্য সান একদম ঝকচকে থাকে। আর তোমাদের দাদাভাই লেট করে ওঠে, সেই কারণে আমাকে পরে বিছনাটা তুলতে হয়। আর তখন যখন আমি বিছনাটা ঝাড়ি তখন বিছনার যে ধুলো ময়লাগুলো থাকে সেগুলো না সানে একদম ভরে যায়। তাই আমি এইভাবে ঝাঁটা দিয়ে বিছনা ঝাড়ার পদ্ধতিটা এবার আমি বাদই দেবো। কেন জানো? আমি একটা নতুন প্রোডাক্ট কিনেছি, চলো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আমি কিনে নিয়েছি আগারো গ্র্যান্ড বেড ভ্যাকুয়াম ক্লিনার, আর এতে আছে 400 ওয়াটের শক্তিশালী মোটর, আর আছে 12 kPa পাওয়ারফুল সেকশন। আর এই ধরার হ্যান্ডেলটা কতটা সুন্দর, একদম ইজিলি এটাকে খুব ভালোভাবে ধরা যায়। এখানে অন করার সুইচ রয়েছে, তার উপরে রয়েছে এই ডাস্টবিনটা ওপেন করার বাটন। ওই বাটনটা টিপলেই ডাস্টবিনটা ওপেন হয়ে যাবে। তারপরে এখানেই দেখো এই ফিল্টারটা ওপেন করলে কিন্তু তোমরা এখানে যত ময়লা জমবে তত সব কিছু কিন্তু এখানে ভালোভাবে তোমরা ইজিলি পরিষ্কার করে নিতে পারবে। আর এই যে এই বাটনটা প্রেস করলেই কিন্তু এটা ভাইব্রেশন হয় যাতে ময়লাটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়। আর এইটা কিন্তু খুব সহজেই আবার এটাকে আটকানো যায়। আর এর সামনে দেখো একটা লাইট দেয়া, এই লাইটটা দেওয়া কারণ অন্ধকার জায়গাতেও খুব ইজিলি আমরা পরিষ্কার করে নিতে পারবো। আর এটার পেছনে কিন্তু 3টে চাকা লাগানো আছে যেটার সাহায্যে খুব সুন্দরভাবে মুভ হয় ভালো। আর এর নিচে যে লাইটটা দেখতে পাচ্ছ, এই লাইটটা 99% ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে পারে। আর এর নিচেই কিন্তু এটা ভাইব্রেশন হয়। সামনেই যে বাটনটা দেখালাম ওই বাটনটা প্রেস করলেই কিন্তু এটা ভাইব্রেশন হয়, যাতে আমাদের বেডের একদম ভেতরকার ময়লাগুলোও যাতে খুব ভালোভাবে বেরিয়ে আসে। আর এর সাথেই দেখতে পাচ্ছ কত বড় একটা ইলেকট্রিক কর্ড দিয়ে দিয়েছে, যার সাহায্যে খুব বড় একটা বেডও কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করা যাবে। এবং এই তারটার জন্য আমরা কিন্তু অনেক দূরে দূরেও এটাকে নিয়ে যেতে পারবো। তাহলে চলো এবার আমি এটাকে কিভাবে ইউজ করছি সেটা তোমাদেরকে একবার দেখাই। এই দেখো, এবার আমি এটাকে অন করে দিয়েছি, আর অন করার সাথে সাথেই কিন্তু সামনে লাইটটা জ্বলে গেছে। আর আমাদের যেহেতু এখনো পর্যন্ত মাটির বারান্দা রয়েছে সেই জন্য না আমাদের বিছানাতে প্রচুর পরিমাণে ধুলো হয়। দেখো এর ওপরে যে ধুলো ময়লাগুলো ছিল সেগুলো কিন্তু অনায়াসে এর ভেতরে টেনে নিয়েছে। আর এবার বেডটাকেও আমি ভালো করে পরিষ্কার করে নেবো। বেডটা কিন্তু কালকেই বেডশিটটা কালকেই পাতা হয়েছে, তার সত্ত্বেও কত ময়লা বেরিয়েছে সেটা তোমাদেরকে পরে দেখাবো। শুধু বেডই নয়, এখানে আমি ব্ল্যাঙ্কেটটাও ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর ব্ল্যাঙ্কেটটা যেহেতু সবসময় কাচা ধোয়া সম্ভব নয় সেই জন্য এটা কিন্তু খুবই উপকার দেয়। সেই জন্য আমি দেখো এই বেড ভ্যাকুয়াম ক্লিনারটা দিয়ে আমার এই ব্ল্যাঙ্কেটটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। যেমন সোফা, তারপরে এদিকে আমি বালিশটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। বালিশের ভেতরেও যে ধুলো, একদম ছোট ছোট ধুলোগুলো থাকে সেগুলোও কিন্তু একদম ভেতর থেকে একদম টেনে নেয় এটাকে। এবার চলো দেখাই এই ডাস্টবিনটা খুলে যে এর ভেতরে কতটা ময়লা জমেছে। এই যে এবার আমি এই ফিল্টারটা খুলে নেওয়ার পরে আমি ডাস্টবিনটা ওপেন করে নিচ্ছি। দেখো এর ভেতরের অবস্থাটা, কতটা পরিমাণে ধুলো বেরিয়েছে। আমাদের বেডের একদম ছোট ছোট ধুলো যেগুলো আমরা চোখেও দেখতে পারি না সেগুলোও কিন্তু এই ভ্যাকুয়াম ক্লিনারটা একদমভাবে পুরো পরিষ্কারভাবে পরিষ্কার করে দেবে। তো দেখতেই পেলে কত ইজিলি আমি সমস্ত কিছু পরিষ্কার করে নিলাম। এই প্রোডাক্টটি যদি তোমরাও পারচেস করতে চাও তাহলে যাও, আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে প্রোডাক্টের, এক্ষুনি তোমরা ওখান থেকে প্রোডাক্টটি পারচেস করে নাও। ওদিকে ঘরটা ভালোভাবে ক্লিন করে তারপরে স্নান টান করে চলে এসেছি একেবারে রান্নার কাছে। তো রান্না করতে বসে পড়েছি, আর এখন রান্না করছি ফুলকপিটা আমি কেটে এদিকে একটু জলের মধ্যে একটু ভাপ দিয়ে নিচ্ছি, কারণ হালকা করে একটু সিদ্ধ করে নেবো, কারণ আমি ফুলকপির বড়া বানাবো। আর আজকে না আমাদের নিরামিষ খেতে হয়, সেই জন্য আমরা আজকে নিরামিষই রান্না করবো, নিরামিষই খাবো সারাটা দিন। আর আমি এদিকে রান্নার জন্য সমস্ত কিছুই গুছিয়ে নিয়েছি, আর সাথে একটু সোয়েটার পরে নিয়েছি কারণ খুব ঠান্ডা আজকে, সেই জন্য সোয়েটার পরে নিয়েছি। আর এই যে ফুলকপিটা হালকা করে ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে নেওয়ার পরে এদিকে আমি বেসন দিয়ে, ধনেপাতা দিয়ে, লঙ্কা কুচিয়ে, নুন হলুদ দিয়ে এদিকে বেসন দিয়ে মেখে নিচ্ছি। আর এদিকে ডাল করছি, মটর ডালের মধ্যে দিয়েছি একটু ফুলকপি, ভেজ ডালের মতন করছি আর কি। ফুলকপি দিয়েছি আর টমেটোও দিয়েছি। টমেটো দেওয়ার পরে লাস্টে নামানোর সময় একটু ধনেপাতা দিয়ে নামিয়ে দিচ্ছি। ধনেপাতা দিলে তো একটা আলাদা রকম সেন্ট চলে আসে এবং টেস্টটাও বদলে যায়। আর আমার মতন কারা কারাই ধনেপাতার ফ্লেভারটা বেশি পছন্দ করো, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমি তো দিকে সোয়েটার পরেই রান্না করতে চলে এসেছি, ভীষণ শীত করছে, রোদ সেরকমভাবে ওঠেইনি। আর আজকে আর কি রান্না করেছি চলো দেখিয়ে দিই তোমাদেরকে। ভাজছি একটু আলু ভাজাটা ডাল দিয়ে খাওয়া হবে। আর ফুলকপির বড়া তো করলাম, সাথে একটু লাস্টে পাঁপড়ও ভেজে নিয়েছিলাম ডাল দিয়ে খাওয়ার জন্য। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই চলে আসবে এক্ষুনি, বাড়ি দোকানে রয়েছে, এখনো আসেনি। আর সোয়েটার পরেই আজকে রান্না করেছি। এত ঠান্ডা কি বলবো, রোদও সেরমভাবে ওঠেনি আর ভীষণ ঠান্ডা, সেই জন্য সোয়েটার পরেই রান্না করেছি। চলো তোমাদের দাদাভাই আসলে খাওয়া দাওয়া করবো, পরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসবো।
একই ভিডিওর মধ্যে তোমাদের আবারও জানাচ্ছি গুড মর্নিং। কেন জানো? কারণ সেদিনকে ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি আমার। আর তার পরের দিন থেকে মানে আমি দুপুরবেলা থেকে আবার ব্লগটা স্টার্ট করছি। আমার কিন্তু রান্না হয়নি এখনও। আমি রান্নার আগেই ছাদে এসেছি একটু জামাকাপড়গুলো তোলার জন্য। আর জামাকাপড়গুলো তুলতে এসেছি কারণ অনেক সকালে মেলে দিয়ে গেছি, আর আজকে খুব ভালো রোদ বেরিয়েছিল, সেজন্য খুব তাড়াতাড়ি শুকিয়ে গেছে। তাই ভাবলাম যে এসে এগুলো তুলে নিই, তাই ছাদে এসে এখন তুলে নিয়েছি। আর এত পরিমাণে রোদ যে এই রোদে দাঁড়ানো যাচ্ছে না, তাকানোও যাচ্ছে না, সেই জন্য আর কি। আজকে দুপুরে একটু রান্না করব চিকেন। তো প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। প্রথমে চিকেনটাকে যখন ধুয়েছিলাম তখন আমি নুন হলুদ তেলটা অলরেডি মাখিয়ে রেখেছিলাম অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গেছে আমি ওটাকে মাখিয়ে রেখেছি। তারপরে দিকে আমি মিক্সিতে সব মশলা দিয়ে পেস্ট করে নিয়ে আসলাম, নিয়ে এসে মশলাটাও ঢেলে দিলাম চিকেনের মধ্যে, আর পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটাও একেবারে দিয়ে দিয়েছি চিকেনের মধ্যে, দিয়ে ভালোভাবে ওটা মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এদিকে এই বাদবাকি তরকারিগুলো আজকে মা রান্না করেছে। কি করেছে চলো তোমাদের দেখাই। আলু দিয়ে, পালং শাক দিয়ে, চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি, আর ওদিকে কচু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করেছে। আর এদিকে বাবার জন্য আলু ছাড়া পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে করেছে। আর এদিকে আমি দেখো টমেটোটাও কুচিয়ে রেখেছি, প্লাস এদিকে আমি গরম মশলা মানে গোটা গরম মশলাটা ফোড়ন দেওয়ার জন্য আমি সব আলাদা করে রেখেছি। এদিকে আলুটা ভেজে নিচ্ছি। আজকে মাংসতে দেবো একদম নতুন আলু, সে ছোট ছোট আলুগুলো পাওয়া যায় আলুর দম খাওয়ার জন্য, তো সেই আলুগুলোই আর কি চিকেনের মধ্যে আজকে দেবো। আলুটা ভাজা হয়ে যাওয়ার পরে এদিকে চিকেনটাও ভালো করে কষিয়ে নিয়েছি, দিয়ে আলুটাও দিয়ে দিয়েছি এর মধ্যে। টমেটোটা অনেকক্ষণ আগে দিয়েছি, টমেটো পেঁয়াজ একদম সব গলে গেছে, দেখতেই পাচ্ছ। আর আমার মনে হয় সব মশলা মাখিয়ে চিকেনটা রান্না করলে চিকেনটা যেন বেশি টেস্টি লাগে। আর আজকে দুপুরে তো চিকেন রান্না করেছি, কিন্তু তোমাদের দাদাভাই খেতে পারলো না। কেন জানো? কারণ তোমাদের দাদাভাই ছিল একটা নেমন্তন্ন, তো সেই নেমন্তন্নটা খেতে গেছিলো। সেই নেমন্তন্নটা আর কি কীর্তন নাকি বৈষ্ণব সেবা বলে, তো সেরকমই আর কি ওদের বাড়িতে খেতে গেছিলো একজনের, ওর বন্ধুর বাড়িতে মনে হয় যত সম্ভব। তো ওখান থেকে দুপুরে খাওয়া দাওয়াটা হলো, প্লাস রাতে যে চিকেনটা দিয়ে ভাত খাবে তাও কিন্তু খাবে না, কারণ রাত্রিরে ওর নেমন্তন্ন আছে, ওরই একটা বন্ধুর জন্মদিন। তো ওখানে আবার আজকে রাতে মানে খাওয়া দাওয়া করে তবে তারপরেই ও বাড়ি আসবে, তো রাত্রিরেও আর কি ওর চিকেনটা খাওয়া হবে না। তো কি আর করা যাবে, আর চিকেনটা ভীষণ ভালোবাসে, সেই জন্য ওকে ছাড়া খেতেও ইচ্ছা করে না। আর আজকের দিনেও নেমন্তন্নটা পড়লো, আর আজকেই বাবা চিকেনটা নিয়ে এসেছে। মানে ধরো সব একসাথে হয়ে গেছে আর কি। যদি আগে থাকতে আমরা জানতাম যে ওর আজকে নেমন্তন্ন আছে, তাহলে হয়তো আজকে চিকেনটা হতো না, আর বাবাও আনতো না বাজার থেকে। কি আর করা যাবে। তো সেই দুপুরবেলা তোমাদের সঙ্গে কথা বলেছিলাম রান্না করার সময়। তারপরে রান্না বান্না করার পরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। শোয়ার পরে বিকালবেলা মানে সন্ধ্যের আগে আগেই উঠেছিলাম, উঠে এখন বসে আছি সন্ধ্যেবেলা। আর এখন বাজে হচ্ছে 6:10 বাজে, বসে আছি। আমি মোজাটা নিয়েছি, মোজার বার করেছি, মোজা পরবো। আমাদের এখানে না ভীষণ পরিমাণে ঠান্ডা পড়ে গেছে, মোজা ছাড়া রাত্রিরে তো থাকাই যাচ্ছে না, সোয়েটার তো দিনে খোলা যাচ্ছে না, ভীষণ পরিমাণে ঠান্ডা পড়েছে। তো তোমরা একটু কমেন্ট করো কার কার বাড়ির ওদিকে কতটা ঠান্ডা পড়েছে। মানে আমাদের দিকটা ভীষণ পরিমাণে ঠান্ডা পড়েছে, রাত্রিরে তো বেরোনোই যাচ্ছে না, এত পরিমাণে ঠান্ডা পড়েছে আর কি। আজকে রাতে বানানো হবে একটু পিঠে, তাই আর কি এখানে দুধ জাল দিচ্ছিলাম। মানে ধরো এলাচ দিয়ে, তারপরে হচ্ছে তেজপাতা দিয়ে একটু দুধটা জাল দিয়ে নিচ্ছিলাম ভালো করে, তারপরে এর মধ্যে পিঠে ভেজানো হবে। আর তারপরে চলে গেলাম আমাদের যেই মানে উনুনে রান্না হয় যেই রান্নাঘরে, সেইখানে চলে গেলাম। তারপরে এখানে মা পিঠে বানাচ্ছে, এটাকে অনেকে সরা পিঠে বলে, অনেকে কাচি পোড়া পিঠে বলে, এক এক জায়গায় এক এক নাম। তো এই পিঠে বানানো হচ্ছে, এটা গরম গরমও কয়েকটা খাওয়া হবে শুধু, আর হচ্ছে কয়েকটা দুধে ভেজানোও হবে। এই পিঠে কিন্তু একদম নলেন গুড় দিয়ে খেতে বেশ ভালো লাগে, মানে ওই যে ঝোলা গুড় দিয়ে এই পিঠেটা একদম মানে একটু গুড় মাখিয়ে মাখিয়ে খেতে বেশ ভালো লাগে গরম গরম এই শীতে। তো যাই হোক, গুড় তো আর আজকে নেই, গুড় দিয়ে আর খাওয়া হবে না, দুধে ভেজানো হবে, সেটাই খাওয়া হবে। তো তোমাদের কার কার বাড়িতে এই শীতে পিঠে হয়ে গেছে জানিও, কিন্তু আমাদের বাড়িতে কিন্তু অনেকবার হয়ে গেল এই শীতে পিঠে। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।